বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সকাল সকাল আপনাদের মাঝে চলে এসেছি আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখন সকাল 8টা, মেয়ে বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। দরজা দিতে এসে দেখি দারোয়ান সিঁড়ি পর্যন্ত মুছে আসছে, এদিকেও মুছবে, তাই তাড়াতাড়ি বাহিরের দিকটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। সেটাই শেয়ার করেছি, বাহিরে কতক্ষণ সেজন্য দেখানো হয়েছে। ভেতরে এসে ছেলেকে ডাকছিলাম, এখনও ঘুমের থেকে উঠেনি, নামাজ পড়ে যে ঘুমিয়েছে। মশারির ভেতরে কম্বল মুড়ি দিয়ে সব ঢেকে ইচ্ছামতো ঘুমোচ্ছে। ঘরের সবার অভ্যাস মাথায় হাত দিয়ে ঘুমানো, কম্বলের নিচেও মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছে। আর কতক্ষণ এসে দক্ষিণ দিকের বারান্দায় গাছগাছালি পাখপাখালির ডাক শুনে রোদ একটু একটু উকি দিচ্ছে। ভালোই উঠে গেছে, কারণ উঠার সাথে সাথেই তো চলে আসে আমাদের বারান্দায়। তো ওখান থেকে এসে সোজা পাকঘরে। সকালবেলায় একবার সবাই উঠে নামাজ টামাজ পড়ে যখন ঘুমায়, এরপরে আবার সবার আগে আমাকেই উঠতে হয়। পাকঘরে এসেছি, চুলা মুছে চাটা বসিয়ে দিয়েছি। এপাশে পানের কলসিটা বসানো আছে। নামাজ পড়তে উঠেছে যে আমার হাজব্যান্ড বা মেয়ে হয়তো উঠিয়ে রেখেছে। তো আসলে গ্যাস ছিল না, এখন আছে একটু। পরবর্তীতে এই চাটা না আমাদের সিলিন্ডারেই বানানো হয়েছে, কারণ গ্যাস এসে আবার চলে গিয়েছে, বারবার আসে আবার যায়, এরকম করতেছে। আমি যে বলেছিলাম না গ্যাস ছিল না গত প্রায় 1 সপ্তাহ যাবৎ, তো ঠিক করার পরে মানে শীতের সময় তো এমনিতেই গ্যাস কমে যায়, একেবারেই ছিল না 1 সপ্তাহ পর্যন্ত। এরপরে সবার এসেছে, আর আমাদের এক সাইডের যতগুলো ফ্ল্যাট আছে সবার নাকি সমস্যা হয়েছে, আসে নাই আমাদের আর কি। আমরাও সেই সমস্যার মধ্যেই পড়েছি, যার কারণে গত 4 দিন ধরে আমরা সিলিন্ডার আলাদাভাবে ব্যবহার করতে হয়েছে। পরে হাজব্যান্ড উঠে আর পরে ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বলল যে দারোয়ানের কাছ থেকে জানতে পেরেছে পানি ঢুকেছে না কি জানি, এপাশে একটু সমস্যা হয়েছে। আমাদের এই পাশে যতগুলো ফ্ল্যাট আছে আর কি 8তলা পর্যন্ত সবার ওই পানি পরিষ্কার করতে হবে। আজকে নাকি মিস্ত্রি ডাকা হয়েছে, দেখি বিকাল পর্যন্ত বলতে পারি না। আজকের রান্নাবাড়াও সব কিন্তু সিলিন্ডারের চুলাতেই করতে হয়েছে। তো এখানে সবাই যার যার সবাই বলতে আমার হাজব্যান্ডও চলে গিয়েছে। আমি সব কাজ গুছিয়ে ছেলে ওঠার পরে আমি আর ছেলে একসাথে এখানে নাস্তা করছি। নাস্তা করতে করতে কথা বলছিলাম, আর আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় এগুলো বলছিলাম। অবশ্য হোস্টেলে যখন থাকে ওরা ওদের নিয়ম করেই উঠে। অনেক দিন পর ছুটি পেয়ে বাসায় আসলো, তাছাড়া একটু ঠান্ডা সর্দি জ্বর আছে, সেজন্য ঘুমিয়েছিল। নামাজ পড়ে তো ঘুমিয়েছে, আর বেশি একটা ডাকাডাকি করিনি। তো আমি এদিকে কাজ সেরে নিচ্ছিলাম একা একা। সব কাজ সেরে মা ছেলেতে মিলে নাস্তা সেরে নিয়েছি। আর এই যে আমার ছেলে চা করে নিয়ে এসেছে। এই চাটা আমার ছেলেকে বানাতে জিজ্ঞেস করছিলাম পারবে কি না, তো দেখি যে উৎসাহ দেখাচ্ছে, তাই শিখিয়ে দিয়েছি প্রত্যেকটা নিয়ম। কতটুকু পানি দিবে, চা পাতা দিবে, চিনি দিবে, আর পাউডার দিবে দুধের, সবই বলে দিয়েছি। ও নিজে নিজে করে নিয়েছে কতক্ষণ ফুটাতে হবে। তো ও এগুলোর প্রতি একটু ঝোঁক আছে, এই জন্যে। এই ফাঁকে আমি বলছি, এই যে দারোয়ান মুছে দিয়েছে কি না, আমি একটু দরজাটা খুলে দেখলাম, চেক করে দেখি যে না, মুছে দিয়ে গিয়েছে, তবে পাপোশটা এলোমেলো করে রেখেছে, আমি ঠিক করে দিয়ে আসলাম। আর এই পাশে ওর রুমটা ও গুছিয়েছে, তবে একেবারে পরিপাটি করে নয়, ওর মতো করেই, ওর বয়স যেটুকু হয়েছে নিজে নিজে গুছাতে চেয়েছে বা গুছাচ্ছে, এটাও তো বেশ বড় কথাই, তাই না? যাই হোক, ও গুছিয়েছে। তো ওটা দেখে এসে আমি ভাবছিলাম যদি আগোছালো থাকে তাহলে গুছিয়ে এসে একেবারেই পাকঘরে ঢুকবো। হোস্টেলে থাকার কারণে কিছু কিছু মেয়েলি অভ্যাস, গোছানোর অভ্যাস, এইসব নিজে নিজে করতে হয়, তো এগুলো মোটামুটি আগ্রহ দেখায়, করে। তবে বাজার ঘাটে যাওয়ার বয়স
যদিও এখনও হয়নি, তবে টুকিটাকি তো কেনাকাটা করার অভ্যাস থাকা চাই, ওটা অবশ্য কম ওর মাঝে আর কি। তো আমি কিছু বাজার সদাই আনতে দিয়েছি, ওকে পাঠিয়েছি, ওরা আব্বুর কাছে যাবে। তো ওখানে গেলে আমার হাজব্যান্ড টাকা নিয়ে ওরে বাজার করে দিলে বাসায় নিয়ে আসবে। এই ফাঁকে ওকে যেতে দিয়ে আমি একটা পেঁপে ছিল ওটা কেটে রাখছি। এই যে পেঁপেটা কেটে টেবিলে রেখে দিব, ওরা ভাই বোন একসাথেই আসবে পরবর্তীতে, এসে সবাই মিলে খাবে। আর ভাতের চালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন চুলায় বসিয়ে দিচ্ছি। বললাম না সকালে চা বানাতে চুলায় দিয়েছিলাম, কিন্তু গ্যাস পরবর্তীতে চলে গিয়েছিল। এই সিলিন্ডারেই চা বানানো হয়েছে, নাস্তা পানি সব করা হয়েছে। এখন সবার আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, একটা একটা করে তরকারি রেডি করব। আর ফ্রিজ থেকে আজকে ওই যে ফ্রিজ গুছিয়েছিলাম দেখিয়েছি, যত রকমের মুরগির গোশত ছিল, যতটুকু একটু আধটু করে রেখেছিলাম, তো এগুলো সব আজকে বের করে ফেলেছি। তো ওগুলো থেকে বেছে বুছে যেগুলো রান্না করব। আর এর আগে দিয়ে ভাতটা বসিয়ে আমি ডাল দিয়ে এই যে মূলার তরকারিটা মাখা মাখা করে রানবো। আমি যেভাবে ডালের তরকারি রান্না করি সব কিছুতেই দিয়ে, আপনারা জানেন আমি আরও বহুবার বলেছি ডাল দিয়ে রান্না করব। এগুলোকে ওইভাবে কেটে নিয়েছি, কেটে আমি এখন ধুয়ে মানে ভিজিয়ে রাখবো কতক্ষণ, প্রথমে এই যে এভাবে ভিজিয়ে রাখবো, একটু পরে এসে তারপরে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, আর ততক্ষণে ভাত হয়ে যাবে। সিলিন্ডারের চুলায় অবশ্য ভাত তরকারি হতে বেশিক্ষণ সময় লাগে না। আজকেও গ্যাস আসলো না, আজকেও এই অবস্থা। তো ওই দিক থেকে এসে আমি আবার ভাতটা দেখে যাচ্ছি ফাঁকে ফাঁকে এসে, এই যে প্রায় হয়ে এসেছে কিন্তু ভাত। আমি ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবার মাঝে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখছি, প্রতিদিনের মতো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর নতুন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিন। নতুন কোনো বন্ধু যদি দেখে থাকেন আমার এই ভিডিও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনে প্রেস করে রাখেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন আমার ভিডিওটি। এই সমস্ত কাজগুলো যারা যারা ঠিকঠাক মতো করে ফেলেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কাজের ফাঁকে ফাঁকে যে আমি অন্য কাজ করি সেটাই এই যে শেয়ার করছি। আমি যে একটা লিকুইড বানিয়েছিলাম আর কি, কীটনাশক, ওইটা গতকালকে যে দিয়েছিলাম, আর বিকালে একবার দিয়েছিলাম গতকাল, আর সকাল থেকে আজকে দেওয়া হয়নি। এখন হঠাৎ করে মনে পড়েছে, প্রায় দুপুর হয়ে এসছে, দুপুরই তো, একটু পরেই আমি গোসল করতে চলে যাব, নামাজের টাইম হবে। তো এই বারান্দায় আসাতে আমার চোখ পড়ল, মনে পড়ে গেল। তো আমি একটু ওষুধ দিয়ে দিচ্ছি, যদিও রোদ উঠে গেছে, ওষুধ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে তারপরে বাকি কাজে চলে যাচ্ছি। মেয়েটা প্রত্যেক দিন জ্যামের কারণে বা ছুটি হওয়ার পরে আস্তে আস্তে প্রায় 1:30 2টো বেজে যায়। জ্যামে পড়লে তো 2টা 3টাও বাজে মাঝে মধ্যে। যাই হোক, আজকে তাড়াতাড়ি আসতে পেরেছে, ছুটির পরপরেই গাড়ি পেয়ে গিয়েছে, তাই আসতে আর দেরি হয়নি। তো মেয়ে ফ্রেশ হতে বলে মেয়েকে আমি তরকারিগুলো দেখছিলাম, আর অন্যান্য সব কাজ আমার শেষ ইতিমধ্যে, ভাত তরকারি সবই রান্না হয়ে গিয়েছে। এই যে গোশতগুলো বসিয়েছি না, ওটা আমি দেখছি একসাথে আমি কি করেছি, সিলিন্ডারের গ্যাস তো কত যত কমিয়ে ব্যবহার করতে পারি আর কি, তাই সব মশলা কাটা বাটা যা আছে একসাথে সব মাখিয়ে দিয়ে তারপরে একসাথে বসিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজগুলো একটু আস্ত টাইপের যেন না থাকে, সেজন্য ওগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিব। এগুলো আরও হতে থাকবে, মশলাগুলো না গললে তো এগুলো ঠিকঠাক হবে না, তাই আবার দেখে রেখে দিলাম।
ওইদিকে ছেলে মসজিদে তো চলে গিয়েছে মেয়েকে ফ্রেশ হতে বলে, আমি এগুলো ঠিকঠাক করে রেখে যাচ্ছি। যে আগে আসলে সবাই অপেক্ষা করে একসাথে খেলে তো খাবে, আর ওরা ভাই বোনে আগে খেলে, সেজন্য দেখছিলাম সব ঠিকঠাক আছে কি না। এখানে 4 পিস মাছ রান্না করেছি আজকের জন্য, পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজি করে। আর এই বক্সটার মধ্যে না আমি মুরগির কয়েক পিস লেগ পিস ছিল অনেকগুলো, এগুলো আলাদা করে রেখে দিচ্ছি। বিকেল টিকেলে নাস্তা বানানো যাবে এখন, যেহেতু ছেলে মেয়ে দুজনেরই, ছেলের আর কি বেশিরভাগ ছুটি আছে এখন, মেয়ে তো না। তারপরে বিকেলবেলায় ওদের একসাথে থাকা হবে, তো আমি এগুলো দিয়ে একদিন নাস্তা বানিয়ে দেবো, চিকেন দিয়ে কিছু একটা। তো সেজন্য আজকে রেখে দিচ্ছি আর কি, আজকে তো আর করা যাবে না সেটা ভেবে। এটা হচ্ছে মাগরিবের পরের কথা। এর আগে আমরা দুপুরের খাবার দাবার, ওরা 2 ভাই বোনে আগে খেয়েছিল, তো আমি আর আমার হাজব্যান্ড একটু পরেই খেয়েছি। তো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আসরের নামাজও পড়া হয়েছে। তো আসরের নামাজ পড়ে বাহিরে গিয়েছে, আসার সময় বাইরের থেকে আমার ছেলে এই যে ফুচকাগুলো এনেছে, ভাপা পিঠাও এনেছিল। তো এখন মাগরিবের পরে সবাই নামাজ পড়ে আসার আগে দিয়ে মেয়ে সবার আগে নামাজ শেষ করে এসেছে, ও এগুলো আর কি গুছিয়ে নিচ্ছে, বানিয়ে নিচ্ছে ফুচকাগুলো। তো এখানে 2 ভাই বোনে মিলে খাচ্ছে। আমাকে বলছিল আমি একটু পরেই খাবো, আমি এ ফাঁকে আমার মায়ের সাথে কথা বলেছি ফোনে, সেজন্য আমি আর খাইনি এখন। তো পরবর্তীতে খাবো বলছি, ওরা রেডি করে আমাকে খাইয়ে দিতে চাচ্ছিল, আমি এখন খাবো না বলছিলাম। তো ওরা 2 ভাই বোনে খাচ্ছে, আমি বলি যে তোমাদের একটু ভিডিও করি, তোমরা খেয়ে নাও। তোমাদের বন্ধটা ঘরের মধ্যে এই ফুচকার মাধ্যমে যে সুন্দরভাবে কাটাচ্ছ ছুটির দিনগুলো, সেটা একটু থাক আমার ভিডিওতে। তো আমি ভিডিও করে নিলাম একটুখানি। আজকের সন্ধ্যা পর্যন্ত আমার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। এরই পাখে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর। সবার কাছ থেকে বিদায়, আল্লাহ হাফেজ।